নমস্কার, নজর স্টারের নতুন ভিডিওতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়ে ইতিমধ্যে এই চ্যানেলে একাধিক ভিডিও করা হয়েছে এবং আগামী সময়েও বেশ কিছু নতুন বই যেগুলো আসছে সেগুলো ভিডিও করা হবে। যেমন ধরো গ্রাম পঞ্চায়েতের এই যে বইটা, এটা ভিডিও আমরা করেছি। উইনার্স গ্রাম পঞ্চায়েতের ভিডিও আমরা করেছি। টার্গেট গ্রাম পঞ্চায়েতের ভিডিও আমাদের করা হয়ে গেছে। কিন্তু আজকে পার্টিকুলারলি দুটো বই, মানে এটা এবং তপতির গ্রাম পঞ্চায়েতের বই আছে। এই দুটো বই আমরা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে এই দুটো বইকে কেন্দ্র করে বেশি আমি কমেন্ট পাচ্ছি বা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই দুটো বইয়ের মধ্যে নিলে আমি কোন বইটা নেব। সেই জন্য আজকে এই ভিডিওটা করছি। আজ আমরা বললাম শুরুতে যে আরও নতুন বই আসছে, চ্যানেলটা ফলো করো। যারা এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখতে চাও সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু জানতে পারবো নতুন বইগুলো কি আসছে এবং সেগুলো রিভিউ আমরা এখানে করব। বলে রাখা দরকার, গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত হোক বা যে কোনো বই হোক, যেগুলো দেখাচ্ছি এবং যেগুলো আগে দেখিয়েছি, সব বই আমাদের কাছে অ্যাভেলেবেল। যদি মনে করো আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আমার বাঁদিকে রয়েছে এক্সাম বাংলার কৌশিক রায়ের লেখা টার্গেট গ্রাম পঞ্চায়েত 26 সাল এডিশন। আমরা আগেও বলেছি এই চ্যানেলে যা বই দেখায় সব নতুন বই, পুরনো বই কিন্তু দেখানো হচ্ছে না। তাই একটা প্রশ্ন থাকে, নতুন বই কি? হ্যাঁ, নতুন বই। এটাও 26-এর বই, এটাও 26-এর বই। আগে যে দুটো বই দেখালাম সেগুলো সবই 26-এর বই এই বছরের। তো এই দুটো নতুন বইয়ের মধ্যে কোন বইটার মধ্যে কিরকম কি পার্থক্য রয়েছে, কি সাদৃশ্য রয়েছে, কোনটা নেওয়া যেতে পারে, সেই নিয়ে কথা বলবো। এটার ভিডিও চ্যানেলে ইতিমধ্যে রয়েছে, বহুজন দেখেছো। এটার ভিডিও এখন এই চ্যানেলে করা হয়নি, আগামী সময় করব। কিন্তু একটা ওপর ধারণা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করছি। দুটো বই কিন্তু ভালো বই, এমন নয় যে কোনো বই খারাপ বই বা কোনো বই শুধু ভালো বই। দুটো বই ভালো বই, দুটো বই নিয়ে নিজের জায়গায় ভালো। কিছু পার্থক্য রয়েছে। কেউ যদি মনে করে যে আমি চাইছি এমন একটা বই যেখানে প্রশ্নোত্তর আকারে বিষয়গুলো বেশি থাকবে, প্রশ্নোত্তর দুটো বইতেই আছে। কিন্তু হয় না, এক কথায় প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর আকারে দেওয়া রয়েছে। যেমনটা বললাম, এটা তো ভিডিও আমরা করেইছি, ভিডিও দেখলেও বুঝতে পারবে। এখানে প্রশ্ন উত্তর আকারে যেভাবে সাজানো আছে না বিষয়গুলোকে অনলাইনের আকারে, সেটা কিন্তু এই বইতে, অর্থাৎ এক্সাম বাংলা যে কৌশিক রায় বইতে কিন্তু বেশি, টার্গেট গ্রাম পঞ্চায়েতে। আবার যদি আমরা তপতি গ্রাম পঞ্চায়েত পিয়ন কর্মী সহায়ক বইটা দেখি, সেখানে প্রশ্নোত্তর আছে, সেখানে এমসিকিউ রয়েছে। আমি সব দেখাবো একটু পরে ভালো করে। কিন্তু সেখানে প্রেজেন্টেশনের জায়গা থেকে দেখতে গেলে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কিন্তু অনেক ভালো করে দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই তপতির বইতে বেশি ভালো রয়েছে। ঠিক আছে, কারেন্ট ইভেন্টস যেগুলো রয়েছে 2025-26-এর ক্ষেত্রে, সেইভাবে দেখতে গেলে কিন্তু বেশি সুন্দর করে দেওয়া রয়েছে। বাকি যে কোনো বই নেওয়া যেতে পারে। তপতির বইটার দাম করা হয়েছে 420। এখানে দেখিয়ে দিচ্ছি 26 সালের এডিশন। দেখিয়ে দিই বরং এখানে একবার। ঠিক আছে, এই যে দ্বিতীয় সংস্করণ 2026। আর টার্গেট এক্সাম বাংলার বইটার দাম করা হয়েছে 349। এটাও অনেকে প্রশ্ন করছে 26-এর কি বই। আমরা ভিডিও করার সময় সেখানে দেখিয়েছিলাম, এখানে আবার দেখাচ্ছি যে রিভাইজ এডিশন মে 2026, 349 দাম। এবার দুটো বইয়ের সূচিপত্র এটা আমরা দেখে নিই। প্রথমে এক্সাম বাংলা বইটা দেখে নিচ্ছি, তারপর তপতি বইটা আমরা আসছি। প্রত্যেকটা বইয়ের মধ্যে আমরা গ্রাম পঞ্চায়েতে যা যা পোস্ট আছে সমস্ত পোস্টের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। সেটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে হোক, পঞ্চায়েত সমিতির মধ্যে হোক বা জেলা পরিষদের ক্ষেত্রে হোক। ঠিক আছে, এই বইটার ক্ষেত্রে আমি এরকম কমেন্ট পেয়েছি যে ফ্রি মক টেস্ট এর সঙ্গে পাওয়া যাচ্ছে। তো হ্যাঁ, এটা বইটার মধ্যেই আছে। শেষে আমি যখন ভিডিও করেছিলাম আমরা দেখিয়েছি এখানে কৌশিক রায়ের লেখা। এর প্রথমে আছে 4টে বিগত বছর। এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদের প্রশ্ন আছে, সাউথ 24 পরগনা দুটো আছে, 14 সাল, 17 সাল, এবং নদিয়ার একটা রয়েছে 18 সালে। তারপর রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপর অনেকগুলো বিষয় আছে, যেগুলো বলছিলাম যে প্রশ্নোত্তর আকারে সুন্দরকে দেওয়া রয়েছে। তারপর বাংলা রয়েছে, বাংলা বলতে বাংলা ব্যাকরণের বিভিন্ন অংশ রয়েছে। ইংরেজির ক্ষেত্রেও তাই, ইংরেজি গ্রামারের বিভিন্ন অংশ রয়েছে। তারপর আরও সাবজেক্ট ওয়াইজ, যেমন ইতিহাসের বিভিন্ন বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, ভূগোলের বিভিন্ন বিষয় এখানে রয়েছে। এই যে হট অনলাইনে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এখানে রয়েছে। বিজ্ঞানের বিষয় রয়েছে, সংবিধানের বিষয় রয়েছে, অর্থনীতি, স্ট্র্যাটেজিকের একটা অংশ রয়েছে, গণিত, কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বললাম, এটা এই বইতে ভালো করে রয়েছে। তপতির ক্ষেত্রে এটা একটু বেশি ভালো করে তোমরা দেখতে পাবে। আবার অনলাইনের আকারে দেখতে গেলে কিন্তু এখানে বেশি ভালো দেওয়া রয়েছে। আর 5টা মক টেস্ট বইটার শেষে রয়েছে। এখানে কয়েকটা বিষয় রয়েছে যেগুলো হচ্ছে, যেমন গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি কোশ্চেন পেপার অ্যানালিসিস, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে সহায়ক কর্মী যেটা আছে তার প্রশ্ন অ্যানালিসিস, বিভিন্ন যেগুলো পোস্ট, সেই পোস্টের আলাদা আলাদা করে নম্বর বিভাজন, প্রশ্নের সংখ্যা এখানে কিন্তু ভালো করে দেওয়া আছে। যেমন গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলো, সেক্রেটারি বলো, গ্রাম পঞ্চায়েত সহায়ক বলো, গ্রাম পঞ্চায়েত কর্মী বলো। একই রকমভাবে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে যেমন ক্লার্ক কাম টাইপিস্ট আছে, অ্যাকাউন্টস ক্লার্ক আছে, পঞ্চায়েত সমিতি পিয়ন রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে। আবার জেলা পরিষদের ক্ষেত্রে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গ্রুপ ডি রয়েছে। এই পাতায় গেলে আমরা দেখতে পাবো ডেটা এন্ট্রি অপারেটর এই ক্ষেত্রে এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার।
অর্থাৎ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে নম্বর বিভাজনগুলো ভালো করে এই বইতে আমরা পেয়ে যাচ্ছি। তারপর বিগত বছর 4টে ছিল, সেগুলো আমরা যখন ভিডিও করেছি ভালো করে দেখেছি প্রত্যেকটা প্রশ্নপত্রের শেষে আনসার কি দেওয়া থাকছে। আর বিগত বছর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট শুরু হচ্ছে, বিভিন্ন জেলার পরিস্থিতি সুন্দর করে বিভিন্ন জেলার ক্ষেত্রে যে সদর শহর, নতুন নদী, মৃত্তিকা, স্বাভাবিক দর্শনীয় স্থান, এইভাবে কিন্তু ম্যাপ দিয়ে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো ধরে 23টা জেলার কিন্তু সুন্দর করে ভাগ করে দেওয়া রয়েছে। এই অংশটা যেখানে শেষ হচ্ছে, তারপর রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের বিভিন্ন সংস্থা, এলাকার বিভিন্ন প্রকল্পগুলো দেওয়া রয়েছে। এই যে পঞ্চায়েতি রাজ, তার যে ইতিহাস সেটা রয়েছে। এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পশ্চিমবঙ্গের প্রভাব, এবং সুন্দর করে যে প্রশ্নোত্তর আকারে, এই যেমন ধরো প্রশ্ন থাকতে পারে জেলা পরিষদের আয়ের উৎস কি কি, এমসিকিউ আকারে আছে, তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা থাকতে পারে। দুটো ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটার উত্তর জানা থাকলে তোমরা উত্তর করে আসতে পারবে। এই যে গ্রামীণ সামাজিক কাঠামো, এইভাবে একাধিক প্রশ্নোত্তর আকারে রয়েছে। তারপর এই অংশটা যেখানে হয়ে গেল, অনেক প্রশ্ন উত্তর এখানে তোমরা পাবে। আমি যেখানে ভিডিও করেছি আবার ভিডিওটা দেখে নিতে পারো, আমি এখানে থাম্বনেল দেখে দিচ্ছি, তোমাদের চাইলে একবার ইউটিউবে সার্চ করলে নজর স্টাডিতে পেয়ে যাবে। তারপর বাংলার ব্যাকরণ, যেমন বর্ণ রয়েছে, সন্ধি রয়েছে, এইভাবে পদ, কারক বিভক্তি, সমাস, ঠিক আছে, এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, অশ্রুতি সংশোধন, ব্যাকরণের বিভিন্ন অংশ পাবো দেখতে পাচ্ছি। তারপর ব্যাকরণের বিষয়গুলো কেন্দ্র করেও কিন্তু আবার এমসিকিউ রয়েছে, যেমন সমাসের উপর এমসিকিউ রয়েছে, ঠিক আছে, সন্ধির উপর এমসিকিউ রয়েছে, বিশেষ্য পদের উপর এমসিকিউ রয়েছে, প্রত্যয়ের উপর এমসিকিউ রয়েছে, এইভাবে আছে। আর প্রত্যেকটা এমসিকিউ শেষে আনসার কি দেওয়া থাকছে। তবে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে তাই ভালো করে বাইলিঙ্গুয়াল, মানে বাংলা ইংরেজি দুটো মিশিয়ে কিন্তু আছে, পড়তে অসুবিধা হবে না। সেন্টেন্স বলো, বিভিন্ন রুল ধরে যাবে, রুল দেওয়া আছে, রুল অনুযায়ী করা আছে। টেন্সের ক্ষেত্রেও তাই, আর্টিকেল, প্রিপোজিশন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, অ্যান্টোনিম, সিনোনিম রয়েছে, এরকম কিন্তু বিভিন্ন বিষয়, ফেডারেল ভার্ব, ভয়েস আমরা দেখতে পেতাম, ন্যারেশন। এবার ধরো এদিকে একটু আসছি, ইডিয়মস, ইংরেজি অংশটা যেখানে শেষ হয়ে গেল, এই যে অ্যানিমালস অ্যান্ড দ্য বেবি নেমস। তবে ইতিহাস, ইতিহাসের ক্ষেত্রে থিওরি পোর্শন, গুরুত্বপূর্ণ সাল, বিভিন্ন ছকের মধ্যে ঐতিহাসিক চুক্তি, সাল, এটা সব রয়েছে, সংস্কার আইনসমূহ, জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন, ঐতিহাসিক বই, লেখক। আর যেখানে সাবজেক্টগুলো শেষ হবে এরকম অনলাইনের আবারও পাবো, মানে বিভিন্ন প্রশ্ন উত্তর, যেমন কি মহাভারত কে রচনা করেন, তোমরা সবাই জানো ঋষি বেদব্যাস। এইভাবে কিন্তু বিভিন্ন প্রশ্নোত্তর আকারে রয়েছে, মানে এক কথায় পড়া হয়ে যাচ্ছে। এইভাবে দেখবে ইতিহাস যেখানে আমাদের শেষ হবে, যেমন প্রাচীন যুগ, মধ্য ভারত, এই বিভিন্ন যুগ ধরে করা আছে। আধুনিকটা দেখিয়ে দিই, এই যে আধুনিক ভারত। তার ঠিক পরে আমরা দেখছি ইতিহাসের অনেকগুলো প্রশ্ন হয়ে যাওয়ার পর ভূগোল শুরু হবে। এই যে 937টা প্রশ্ন আছে ইতিহাস থেকে। তারপর ভূগোল শুরু, ভূগোল একই রকম ভাবে বিভিন্ন গ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান। তা ভূগোলের এক কথায় অনলাইনের আকারে রয়েছে, টোটাল সংখ্যাটা আমি তোমার দেখাই এখানে অনেকটাই, এই যে 586। এবার বিজ্ঞান সম্পর্কে একই রকমভাবে বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ থেকে শুরু করে রাশি এবং একক, যৌগ, রাসায়নিক নাম, হট অনলাইনার। যদি মনে হয় তাড়াতাড়ি দেখাচ্ছে, আমি আবারও বলছি এটার ভিডিও চ্যানেলে করা আছে, ঠিক আছে, দেখতে পারো। পদার্থ, রাসায়নিক বিদ্যা সব আলাদা করে রেখে ভালো করে 249টা প্রশ্ন রয়েছে। একই রকমভাবে সংবিধান, সংবিধান বিভিন্ন বিষয়, কে কাকে শপথ বাক্য পাঠ করায়, ভারতের বিভিন্ন প্রশাসনিক পদ ও গুরুত্বপূর্ণ তথ্য। তারপর সংবিধান সংক্রান্ত অনলাইনার্স, তারপর অর্থনীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থবাজার, আরবিআই, ভারতের উল্লেখযোগ্য কমিটি, কমিশন, অর্থনীতি সংক্রান্ত অনলাইনার। এই অংশটা হয়ে যাওয়ার পর স্ট্র্যাটেজিক পোর্শন, যেমন পৃথিবী, ভারত বড় সব ক্ষেত্রে উচ্চতম, দীর্ঘতম, প্রথম পুরুষ, মহিলা, ভারতের বিভিন্ন রাজ্যে প্রচলিত নৃত্য, পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, বিভিন্ন দেশের সীমানা রেখা, লেখক, লেখা, জন্মস্থান, বিখ্যাত উপন্যাস, চরিত্রের নাম। এটা হয়ে যাওয়ার পর গণিত, গণিতের বিভিন্ন অধ্যায় ধরে ধরে বিভিন্ন অঙ্ক করে দেওয়া রয়েছে, তার আগে সূত্র রয়েছে এবং বেশ কিছু অঙ্ক উদাহরণ করে দেওয়া রয়েছে। এরকম একাধিক অধ্যায়, যেমন শতকরা, গড়, লাভ ও ক্ষতি, ঠিক আছে, সময়, কার্য। তারপর ধরো আমি এখানে স্কিপ করে তোমাকে দেখাচ্ছি মিশ্রণ। এই অংশটা হয়ে যাওয়ার পর পরিমিতি, গণিত যেখানে শেষ হয়ে যাচ্ছে, কোডিং, ডিকোডিং, রিজনিং এর খানিকটা অংশ রয়েছে, যেমন তো পরীক্ষার সময় জিজ্ঞাসা করে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, অস্কার পুরস্কার 2025, পদ্মশ্রী পুরস্কার, মানে পদ্ম পুরস্কারগুলো রয়েছে, সাহিত্য একাডেমি পুরস্কার রয়েছে, এরকম বই ও লেখক, একাধিক কারেন্ট ইভেন্টসগুলো রয়েছে এবং সেই সংক্রান্ত এমসিকিউ থাকছে, ঠিক আছে। আর বইটার শেষে 5টা মক টেস্ট, এটাকে ফ্রি মক টেস্ট বইটা কভারও লেখা ছিল, সেইভাবে দেওয়া থাকছে।
কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত এমসিকিউ রয়েছে। আর মক টেস্টের কথা বলছি, মক টেস্ট 2 দেখতে পাচ্ছ, বিভিন্ন পার্টে ভাগ করা 25টা প্রশ্ন উত্তরমালা। এইভাবে কিন্তু এক্সাম বাংলার গ্রাম পঞ্চায়েত, টার্গেট গ্রাম পঞ্চায়েতের বইটা আমরা দেখিয়েছিলাম, আজকে আবার তোমাদের দেখালাম। এবার তপতি বইটা একটু দেখে নিই। তপতি বইটার ক্ষেত্রে যে বৈশিষ্ট্য এখানে লেখাই রয়েছে, আমরা সরাসরি ভেতরে চলে যাচ্ছি। এখানে প্রথমে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, তারপর গ্রাম পঞ্চায়েত বিষয়ক তথ্য প্রশ্নোত্তর রয়েছে, যেটা সব বইতে আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো বিষয়। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু এখানে অনেকটা জোর দেওয়া আছে, এবং এখানে কিন্তু 26-এর নতুন কারেন্ট অ্যাফেয়ার্স দেখতেই পাচ্ছ। অতি সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক তথ্য, গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য, এবং 26-এর প্রশ্ন মানে বিষয়বস্তু কিন্তু এখানে থাকছে অনেকটা অংশ নিয়ে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তথ্য রয়েছে 25-26-এর। কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, তারপর জেনারেল নলেজ, পাটিগণিত, অঙ্কের বিষয়গুলো থাকছে, ইংরেজি গ্রামার থাকছে, এবং বাংলা ব্যাকরণ দিয়ে বইটা শেষ হচ্ছে। 446 পেজের এটা বই। আর যদি ওটার কথা বলি তাহলে ওটা ছিল তোমার 360 পেজের বই। ঠিক আছে, প্রথমে বিগত বছরের প্রশ্নোত্তর যেমন দেখে নিই এখানে কোন কোন অংশ থাকছে। যেমন নদিয়ার প্রশ্ন 2018 সালটা এখানেও রয়েছে, আনসার কি দেওয়া থাকছে শেষে। সাউথ 24 পরগনা 17 সালের প্রশ্ন আছে, 14 সালের প্রশ্ন আছে সাউথ 24 পরগনার ক্ষেত্রে। তারপর মুর্শিদাবাদ 18 সালের প্রশ্ন রয়েছে, সাউথ 24 পরগনা 14 সালের প্রশ্ন রয়েছে, 17 সালের প্রশ্ন রয়েছে সাউথ 24 পরগনার। নদিয়ার 18 সালের প্রশ্ন রয়েছে, মুর্শিদাবাদ 18 সালের প্রশ্ন রয়েছে। মানে এখানে কিন্তু প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার সংখ্যা তুলনামূলকভাবে কিন্তু বেশি এক্সাম বাংলা বইটার তুলনায়। তারপর এখান থেকে থিওরি পোর্শন শুরু হলো, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন তথ্য। এবার এখানে তথ্য আকারে রয়েছে, এক্সাম বাংলায় তথ্য ছিল কিন্তু তার সাথে প্রশ্নোত্তর আকারে ছিল। এখানে আগে তথ্যগুলো আমরা দেখে নিচ্ছি, থিওরি পোর্শন, আরো কিছু তথ্য, এবং পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বিষয়ক প্রশ্নোত্তর। এবার কিন্তু এখানে প্রশ্নোত্তর আকারে আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নোত্তর আকারে রয়েছে। ঠিক আছে, এখানে শেষ হয়ে গেল। তারপর আবার এক নজরে ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন ছকের মধ্যে, চার্টের মধ্যে সুন্দর করে দেওয়া রয়েছে। তারপর সংবিধান সংক্রান্ত এক কথায় প্রশ্নোত্তর আবার এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উপর আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন্স এমসিকিউ দেখতে পাচ্ছি, কারণ পঞ্চায়েতি ব্যবস্থা, পৌর ব্যবস্থা জানা দরকার, তো সেই সংক্রান্তই কিন্তু এখানে এমসিকিউ রয়েছে। আর খুব ভালো বিষয়, এই এমসিকিউ থেকেও কিন্তু অনেক আইডিয়া হয়ে যাবে। 253টা প্রশ্নপত্র এখানে রয়েছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, শুভেন্দুবাবুর ছবি প্রথমেই রয়েছে। যেমনটা বললাম, এর কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি আপডেটেড। এখানে কিন্তু 26-এর নতুন বিষয়গুলো রয়েছে, এর সঙ্গে 25-এর বিষয়টা রয়েছে, পদ্ম পুরস্কার 26-এগুলো এখানে রয়েছে। তো নতুন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই বইতে আমরা পেয়ে যাচ্ছি তপতির বইতে। এই সাম্প্রতিক যোজনা অভিযান 25-26, সাম্প্রতিক পুরস্কার সম্মান 25-26। ঠিক আছে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত কিন্তু এখানে আরো এক কথায় বুলেট পয়েন্ট আকারে আমরা অনলাইনের আকারেও পাচ্ছি। সাম্প্রতিক বিবিধ বিষয় 25-26, তার মধ্যে আন্তর্জাতিক বিষয়, জাতীয় বিষয়। আমি সংক্ষেপে দেখাচ্ছি, এই বইয়ের একটা রিভিউ আমরা পরে এই চ্যানেলে কিন্তু আনবো। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স কারেন্ট অ্যাফেয়ার্সকে কেন্দ্র করেও আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি। সংখ্যাটা হচ্ছে 201, এবং তারপর উত্তরমালা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, অর্থনীতি, নিয়োগ বিভিন্ন ভাগে ভাগ করা আছে, নির্বাচিত ব্যক্তি, পুরস্কার, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন ভাগে এমসিকিউ আকারে ভাগ করা, যেটা খুব ভালো বিষয়। অ্যাপো পোর্টাল, বহু স্বাক্ষর ইন্ডেক্স। তারপর কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো এখানে রয়েছে, প্রকল্প স্থাপিত, উদ্দেশ্য, কর্মসূচির নাম সব সুন্দর করে দেওয়া রয়েছে। মহিলা শিশু কল্যাণে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প এখানে রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য প্রকল্পগুলো রয়েছে। তারপর এখান থেকে জেনারেল নলেজ শুরু হলো, ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, বিভিন্ন তথ্য এক জায়গাতে। ভারতবর্ষে ইংরেজদের উপনিবেশিক শাসনকালীন কয়েকটি গুরুত্বপূর্ণ সময়কাল, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল রয়েছে। এরকম ইতিহাসে একাধিক বিষয় কিন্তু আমরা এক জায়গাতেই বিভিন্ন ছকের মধ্যে পেয়ে যাচ্ছি। সিন্ধু সভ্যতার বিভিন্ন নগরের আবিষ্কারক, কিছু ঐতিহাসিক বইতার লেখক, এরকম ইতিহাস সংক্রান্ত একাধিক বিষয়। ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রতিষ্ঠাতা, বিখ্যাত যুদ্ধগুলো রয়েছে, বিভিন্ন বিপ্লব তারিখ, ঐতিহাসিক সন্ধি চুক্তি, বাংলা গভর্নর, ভারতবর্ষের বিভিন্ন কৃষক উপজাতি বিদ্রোহ। তারপর ভারতের অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের অর্থ কমিশন, আধার কার্ড, নীতি আয়োগ। ভূগোল সংক্রান্ত বিষয় দেখতে পাচ্ছি, বা ভারতের উল্লেখযোগ্য নদ নদী, উৎস, পতন, উপনদী রয়েছে। ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল রয়েছে, কিছু বিখ্যাত বৈশ্বিক সীমানা রয়েছে। ভারতের কয়েকটি বিখ্যাত স্থান, তাদের উপনাম রয়েছে। ভারতের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এরকম একাধিক বিষয়। ভারতের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান, পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত স্থান, তাদের উপনাম। সাহিত্যের মধ্যে তেমন বিখ্যাত লেখক, কবিতার ছদ্মনাম, বিখ্যাত কবি উপাধি, বিখ্যাত চরিত্রদের স্রষ্টা, বাংলা ইংরেজি দু ক্ষেত্রেই রয়েছে।
তারপর জীববিদ্যা সায়েন্সের পার্টটা 1 নজর মানবদেহ, চিকিৎসা জগতে আবিষ্কার, আবিষ্কারকের নাম, বিভিন্ন বিজ্ঞান বিষয়ক আবিষ্কার, আবিষ্কারকের নাম রয়েছে, জীবন বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ, কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র ব্যবহার, ঠিক আছে, বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, মানবদেহের ক্ষেত্রে আর কি। জীববিদ্যার মধ্যে দেখছি রক্তের উপাদান, পিটিউটারি নিঃসৃত প্রধান হরমোন, ভিটামিন, সুন্দর করে রয়েছে। তারপর পদার্থবিদ্যা আমরা চলে আসলাম, বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা রয়েছে এখানে, বিভিন্ন প্রকার মৌল রয়েছে, বিভিন্ন ধরনের লিভারের উদাহরণ, পরিবেশবিদ্যা, পশ্চিমবঙ্গ বিখ্যাত অভয়ারণ্য, পশ্চিমবঙ্গ জাতীয় উদ্যান, এরকম একাধিক বিষয়। তারপর বিবিধ জেনারেল নলেজ, বিভিন্ন বই ও লেখক, বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা সদর দপ্তর, ভারতের প্রথম পুরুষ মহিলা, ভারতের সর্বপ্রথম বৃহত্তম দীর্ঘতম, এরকম সব রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম রয়েছে। অ্যাব্রিভিয়েশনসগুলো দেওয়া রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা, পার্লামেন্ট, ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, বিভিন্ন প্রতীক চিহ্ন, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, আত্মজীবনী, বিভিন্ন প্রকার বিপ্লব, কিছু খেলার ব্যবহৃত শব্দ, কিছু খেলার সংশ্লিষ্ট ট্রফি, খেলা হতে ডাকনাম। তারপর এখান থেকে অঙ্ক শুরু হলো, মনে রাখার জন্য কিছু ইনফরমেশন, তারপর বিভিন্ন উদাহরণগুলো করে দেওয়া রয়েছে। মানে যেমন আমরা এক্সাম বাংলা দেখলাম ওরকম উদাহরণ, মানে প্রথমে সূত্র থাকছে, তারপর উদাহরণগুলো করে দেওয়া থাকছে। অঙ্কের বিভিন্ন অধ্যায়, পার্টনারশিপ, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় দূরত্ব, গতিবেগ, যে কারণেই বললাম দুটো বইয়ের মধ্যে যে কোনো বই নেওয়া যেতে পারে। সময় কার দুটোই খুব ভালো হবে, দুটো নতুন বই। শতকরা, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সার্কেল, আমরা একটু স্কিপ করে দেখাচ্ছি এখানে। তবে এখানে ইংরেজি গ্রামার রয়েছে, এমসিকিউ আকারে দেওয়া থাকছে এখানে, এখানে কিন্তু শুধু এমসিকিউ আকারে থাকছে, ঠিক আছে। এবং শেষে আনসার কিগুলো দেওয়া থাকছে, এটা সিনোনিম দেখছি, অ্যান্টোনিম, এই যে শেষে আনসার কি দেওয়া থাকছে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে থিওরি পোর্শন খানিকটা রয়েছে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও তাই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ফ্রেজেস, ইডিওমেটিক এক্সপ্রেশন রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ওয়ার্ড অর সাবস্টিটিউশন, এরকম ইংরেজি একাধিক অংশ হয়ে যাবে। বাংলা ব্যাকরণ, সন্ধি, সুন্দর করে সাজানো, বিপরীতার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, সমার্থক শব্দ, প্রতিশব্দ, প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, বচন, অসতি সংশোধন, বাচ্য পরিবর্তন, এইসব, ঠিক আছে। এই যে পুরুষ, বিশেষণের তরতম, বর্ণ বিশ্লেষণ, এরকম ভাবে রয়েছে পরপর। ব্যাকরণ একাধিক অংশ, ধ্বনিতত্ত্ব রয়েছে, ধ্বনি পরিবর্তনের রূপ, পদ পরিচয়, পদান্তর, প্রত্যয়, কারক বিভক্তি নির্ণয়, সমাস, প্রচলিত প্রবাদ সহযোগে বাক্য গঠন। ইংলিশ তো বেঙ্গলি হয়ে গেল, তারপর ধ্বনি বর্ণ সংক্রান্ত। এবার এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি, বাংলার ক্ষেত্রে কিন্তু এমসিকিউ দিয়ে এই বইটা কিন্তু শেষ হচ্ছে তবতির। তো তোমাদেরকে এই ভিডিওতে আমি দুটো বই পাশাপাশি সংক্ষিপ্ত আকারে দেখালাম, একটা হচ্ছে এক্সাম বাংলা গ্রাম পঞ্চায়েত, আর একটা হচ্ছে তপতি পিয়ন কর্মী সহায়ক গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে। গ্রাম পঞ্চায়েত বলা হলো, কিন্তু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরো বিষয়টা কিন্তু দুটো বই কভার করছে। তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।